দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, বন্যায় কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো ক্ষতিগ্রস্তরা কি বাসায় ফিরতে শুরু করেছে কিনা জানাবেন আমাদের। কিন্তু এই মুহূর্তে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও ধীর গতিতে পানি কমার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ বাড়ছে। আমি যদি আপনাকে, যেমনটা আপনি জানতে চেয়েছেন যে বানবাসীদের যে ঘর বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এখনো কিন্তু হাওর অঞ্চলে যেহেতু জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ চরমে পর্যায়ে পৌঁছে গেছে, এখন কিন্তু মানুষ অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত থাকার কারণে ঘর বাড়িতে ফিরতে পারছেন না, অনেকেই আশ্রয় কেন্দ্র বা অন্যত্র অবস্থান করছেন। আমি যদি আপনাকে আমার ঠিক পেছনের ঘরটা একটু দেখানোর চেষ্টা করি, এই ঘরটি কিন্তু একেবারে একটি বহুতল ভবনের পাশে এবং এটি চতুর্পাশে কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে। এইভাবে কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের অসংখ্য ঘরবাড়ি এইভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে যে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে তালিকা প্রণয়ন করে যদি সরকারের পক্ষ থেকে সহযোগিতা আছে তাহলে এই সহযোগিতা যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে। কিন্তু আমরা আসলে হাওর অঞ্চল এবং বিভিন্ন দুর্ভোগ যারা কষ্টে আছেন সেই সব মানুষের সাথে যেমনটা জানতে পেরেছি যে আসলে গতবারও অসংখ্য মানুষ সাহায্যের আওতার বাইরে ছিলেন, এবারও আসলে সংখ্যা আছে সঠিকভাবে তাদেরকে পুনর্বাসন করা হবে কিনা। সরকারের যথাযথ সহযোগিতা পেলে এই গ্রামবাসী মানুষগুলো ঘুরে বেড়াতে পারবে এমনটা প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে।